আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে জ্বলে উঠেছে আগুনের লেলিহান শিখায়। ইসরায়েল হানা দিয়েছে ইরানের গোপন পারমাণু স্থাপনায়, আর ইরান পাল্টা হুমকি দিচ্ছে এই যুদ্ধ শেষ হবে তেল আবিবের ধ্বংসস্তূপে। তবে আপনারা কি চান কমেন্টে জানাবেন। তবে আমি চাই তেল আবিবের ধ্বংসস্তূপ, কারণ তারা যেভাবে মুসলিম বিশ্বের উপর, মুসলিম জাতির উপর নিপীড়ন নির্যাতন করতেছে, তেল আবিবের ধ্বংস অবশ্যই প্রয়োজন। বিশ্বজুড়ে কাঁপুনি। যুক্তরাষ্ট্র বলছে ইরানকে থামাতে হবে, কারণ হন দেখতেছে যে আর ইরানের সাথে টিকে থাকার কোনো ব্যবস্থা নাই। এখন যুদ্ধ থামাতে হবে, ইরানকে থামাতে হবে। রাশিয়া চীন চুপচাপ। রাশিয়া চীন এখনো কেন চুপচাপ আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। তারা কি অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য? মানে রাশিয়া এবং চীন তারা কি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেছে, নাকি তারা চুপচাপে দেখে যাবে, নাকি এর পিছনে আছে রাজনৈতিক কোনো চাল বা কোনো চাপে তারা এখনো চুপচাপ হয়ে আছে? ইরান বলছে আমরা শুধু প্রতিশোধ নয়, ইতিহাসের হিসাব চুকাবো। শুধু প্রতিশোধ না, অতীতে যা করছে, যে ইতিহাস ছিল, এগুলো এখন শুধু আসলে ফেরত দিব। আমি ধন্যবাদ জানাই কামিনীকে, কারণ সাব্বাস, কামিনী ঝুঁকবে না, ঝুঁকাবে। হিজবুতুল্লাহ, হামাস, সিরিয়া সবাই রেডি। এই যেন এক বিশাল আগুনের গোলা। মানে যেই সব দেশগুলাতে যে হামাসে সিরিয়ায় আক্রমণ করছে, গাজার তো পরিণতি দেখতেই পারছেন, এরা সবাই রেডি যে এর ধ্বংসস্তূপ বা এর শেষ দেখতে হবে, যেটা একবার ফেটে গেলে বিশ্ব মানচিত্রই বদলে যেতে পারে। এই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? এই কি সেই যুদ্ধ যেটা শেষ করবে সভ্যতা, নাকি এখান থেকে শুরু হবে নতুন জেগে ওঠা? তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছি? কারণ ইরান পদক্ষেপ নিয়েছে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করে এই যুদ্ধ স্থগিত করবে বা বন্ধ করবে। তার আগে তারা যে ইরানের যে ক্ষতিটা করছে, ইরানের উপর একবার গিয়ে আক্রমণ করছে, এটা শুধু প্রতিশোধ না, ইতিহাস গড়বে। গতকালকে যে আক্রমণ হয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ করছে ইরান। তাহলে অবশ্যই যে সিস্টেমে হাঁটতেছে ইরান, অবশ্যই তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করবে। আর এর পিছনে দায়ী কে? তেল আবিব নিজেই। কেননা তারা নিজেই আগ বাড়ায় গিয়া খালি মাঠ পাইছে, সুযোগ পায়া ইরানের উপর আক্রমণ করে দিছে। কিন্তু তেল আবিবের কলিজা আছে, এটাও কিন্তু বলতে হবে, মানতে হবে। কেননা এই ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা, তারা ইরানের ভিতরে এই ড্রোন তৈরি করে। চিন্তা করেন ওদের কত বড় হিম্মত, যে ইরানের ভিতরে বৈশা থাইকা তারা অস্ত্র তৈরি করতেছে, ইরান জানেই না। এখন এই কোম্পানি ধরা পড়ছে, এটা সিলগালা করে বন্ধ করছে। তবে আমি মনে করি ইরানকে আরো সতর্ক হওয়া দরকার। আর মুসলিম বিশ্বকে যারা নির্যাতন করে, তাদের জন্য প্রয়োজন এমনই একটা ইরান। আমি ধন্যবাদ জানাই আয়াতুল্লাহ আলী খামেনিকে, যেন বিশ্বের বুকে মুসলিমদেরকে স্থাপিত করতে পারে। অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।